Hi, this is Ree. Welcome back to my channel Ree's Galaxy. Hope you all are doing well. এটা হচ্ছে কালী পুজোর বিসর্জনের সকালবেলা। আমি পুরো অরবিন্দ রোডটা বিসর্জনের আগে একবার দর্শন করে আসি। বড়মাকে তো অবশ্যই দেখেছেন তো কি পরিমাণে ভিড়, প্রথমেই দেখালাম। এটি হচ্ছে হকার্স কালী, আর ইনি হলেন বেচামা। এই বেচাকালী এইবারে কিন্তু বেগেছিলেন। এত খারাপ লেগেছিল শুনে এবং দেখে যে কিছু বলার নেই। এটা হচ্ছে বিসর্জনের দিন সন্ধেবেলা। বড়মা অলরেডি 4:30টার সময় বিসর্জন তো হয়েই যায়, তারপরেই সকল ঠাকুর বিসর্জন শুরু হয়। এখন আমরা চলেছি অরবিন্দ রোডের দিকে। এই যে অরিন্দম। প্রথমে চলে গেছিলাম ব্রহ্মময়ীতলায়। ব্রহ্মময়ীতলায় মাকে দর্শন করে অ্যাজ ইউজুয়াল প্রতি বছর যাই, তাই ভোগে নাকি দুর্ভোগ কাটে, তাই ভোগটা আপনাদের দর্শন করালাম। আর এই ঠাকুরটা আমার ফেভারিট। আমরা যখন গেলাম তখনই ওনাকে বিসর্জনের জন্য নিয়ে নেওয়া হলো। ভালো ওখানে বসে রয়েছিল আমাদের দিকে তাকিয়ে। এটা হচ্ছে বড়মার কাঠামো। অরবিন্দ রোডের প্রত্যেকটা ঠাকুর বিসর্জনের পরে কাঠামো কিন্তু সেই জায়গায় এনেই রাখা হয়। প্রত্যেককে সেখানে ধূপ এবং মোমবাতি জ্বালায়। যাই হোক, দেখেছেন ভিড়টা। আর যে ঠাকুরগুলো এখনো পর্যন্ত বিসর্জন হয়নি তারা ঘট নিয়ে যাচ্ছেন। এই মানুষগুলোকে দেখলে সকলে হয়তো মজাও করে, আবার মাঝে মাঝে দুঃখও লাগে। কতক্ষণ ওনাদের কষ্ট করতে হয়। আর ভালো কিন্তু যায়নি, ও এত ভয় পাচ্ছিল বাজির ফাটাতে, ও আমাদের সাথেই দাঁড়িয়েছিল ওর জন্য। আর বারবার করে আমার মা আদর করছিল, আর আমার মাকে ডেকে বলছিল তুমি আদরটা থামিও না, কন্টিনিউ করো আদর। এই লাইটিংগুলো এত ভালো লাগে দেখতে, দেখুন প্রত্যেকটা নিখুঁত। আর এই ঠাকুরটাকে দেখে প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কী ব্যাপারটা, তারপর দেখলাম নিচে চাকা লাগানো রয়েছে, তাই যেমন খুশি তেমন ঘোরানো যাচ্ছে। এখানে এনাদেরকে লরি করে আনা হয়েছে, যেমন পুজো করে সেই বেশে। কি ভালো লাগছে দেখুন সব কিছুকে দেখতে। কালী পুজোর বিসর্জনের যে শোভাযাত্রাটা বেরোয় প্রতি বছর কিন্তু ভীষণ ভালো বেরোয়। নৈহাটের যে বড় বড় ক্লাবরা আছে তারাই কিন্তু এই শোভাযাত্রাটা বার করে। দেখেছেন কত ধরনের অ্যানিমালকে সাজিয়ে আনা হয়েছে। বাচ্চারা প্রথমে অনেকে ভয় পায়, আবার অনেকে পরে বুঝতে পারে ব্যাপারটা। আর এই দলটা দেখুন, এখানে মেয়েগুলো এত বড় বড় ঢাক নিয়ে বাজাচ্ছে, অসাধারণ লাগছিল দেখতে। আর প্রত্যেকে আবার এই ঢাকের তালে নাচও করছিল। দেখুন কি ভাল লাগছে দেখতে। লাইটিংগুলো এত সুন্দর এবং প্রত্যেকে এত মজা করে। হয়তো বিসর্জনটা খুব দুঃখের, কিন্তু তবুও যেন মনে হয় যে এইগুলোর জন্যও সবাই আমরা অপেক্ষা করে থাকি সারা বছর ধরে, যে এত সুন্দর শোভাযাত্রা দেখতে পাবো। মোটামুটি সারা রাতই এই শোভাযাত্রা চলতে থাকে। দেখুন এটা কি সুন্দর দেখতে। যাই হোক, রাত 1টা বেজে গেছিল, তাই জন্য আমরা এখন চলেছি বাড়ির পথে। অরিন্দম একবার আপনাদেরকে হাই বলে দিচ্ছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। এই বেলুনটাকে হাতে নিয়ে সারা রাস্তা আমি এই বেলুনটাকে নিয়ে আজকে ঘুরেছিলাম, আমার খুব শখ ছিল। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটা নতুন কিছুর সাথে। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।